এত কাপড় আছে ওখানটার মধ্যে। ফেভারিট একটা জিনিস আমার ভেঙে গেছে, মানে জগ ছিল। ভালো লাগছে খেতে। দেখো তুমি লঙ্কা দিয়ে তরকারি করেছো, আমি ভাবতেই পারি না। আমরা এসে গেছি অ্যাভিনিউ রোড, আর এখানে দেখো কত রকমের জিনিস। কিছুটা শিলিগুড়ির বিধান মার্কেটের মতো। কোথায় নরমাল চিকেন আছে? শুধু চিকেন লেগস আছে। ও নর্মাল চিকেনও নেই, সব শেষ। উই আর রেডি ফর টুমরোজ স্টল রিপ্রেজেন্টেশন। আর এইখানে এই যে আমাদের ভিজিটিং কার্ড। জেনুইনলি মানে আমার বুটিকের শাড়িগুলো হচ্ছে সিলেক্টিভ শাড়িগুলো। ঠিক আছে, দেখা যাক, যদি কোনো রেসপন্স ভালো পাই তো ভালো লাগবে, না পেলে ঘরে এনে সব খেয়ে নেবো নিজেরাই। আর ইস হ্যালো বেবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও ভালোই আছি। আজ শুক্রবার, দিন শুরু করছি। অফিসে যেমনটা কালকে বলেছিলাম যাচ্ছি না, এখন ওয়ার্ক ফ্রম হোমই আছি আজকে। ওয়ার্ক ফ্রম হোমটা বেশ একটা ছোটা। ওয়ার্ক ফ্রম হোমের বাহানা নিয়ে এদিকে অফিসের কাজের ছোটা দিয়ে আমি আর রিনি যাবো মেজেস্টিক। চিকপেটের কাজ রয়েছে, সেটাই তোমাদেরকে বলেছিলাম। আজকেও বৃষ্টি নামার একটা ভাব হয়ে রয়েছে, কিন্তু সেই দুপুর পর্যন্ত একেবারেই অপেক্ষা করব না। এখন 10টা অলরেডি বেজে গেছে। আমরা তাড়াতাড়ি বেরোবো করে হলেও বেরোনো হয়নি। ভেবেছিলাম 9টার সময় বেরিয়ে পড়লে সব থেকে বেস্ট হতো, 10টা সাড়ে 10টার মধ্যে পৌঁছে যেতাম, কিন্তু সেটা হয়নি। রিনি অলরেডি ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছে, ব্রেকফাস্টটা করেই আমরা বেরিয়ে পড়বো। তবে ওই আমারও একটু কাজ ছিল আর রিনিরও একটু কাজ ছিল, দুটো কাজ মিলিয়ে তারপরে ভাবলাম যে না ঠিক আছে, 10টা হয়েছে যখন 10টায় থাক। মানে 12টার মধ্যে পৌঁছানোর এখন আমাদের টার্গেট। 12টার মধ্যে চিকপেট পৌঁছে গেলে 1-2 ঘন্টার মতো কাজ সময় লাগবে ওখানে। কাজগুলো সব শেষ করে তারপরে ফিরে আসবো। একটু হয়তো কথা এদিকে ওদিকে হচ্ছে, বুঝতে পারছি আমি নিজেই। সেটা কেন হচ্ছে সেটা তোমাদেরকে এখন বলছি। দেখো, এই যে এখানে রিনি এখানে কিছু পরিষ্কার করছে। তুমি শুধু খালি হাত দিয়ে কেন করছো? এটা হাতে লাগলে তারপরে হাত কেটে বসে থাকবে। কাপড় খুঁজে পাচ্ছি না। এত কাপড় আছে ওখানটার মধ্যে। ফেভারিট একটা জিনিস আমার ভেঙে গেছে, মানে জগ ছিল। ফেভারিট কি করে হয়? জগ আবার ফেভারিট হয় নাকি? শখ করে কেনা হয়েছিল। যাই হোক, এমন কিছু না যে খুব আহামরি দামি কিছুটা ভেঙেছে, বাট এই জন্য প্লাস্টিক জিনিস ভালো, এই জন্য মানুষের প্লাস্টিক জিনিস রাখে। প্লাস্টিকেরই নিয়ে আসবো একটা। না, হ্যাঁ, আবার কাছে টানবে আবার ভাঙবে। না ভাঙবে না এটা। যাই হোক, হয়ে গেছে। ওই যে হোম সেন্টারের ইয়েটাও ভেঙে গেছে। কোনটা? ওই যে জারটা আগে তুমি যাওয়ার আগে ওই জারটা ভাঙলো না? কাজটা তো ভালোই হ্যাঁ, তো ছিল এইগুলো না। এরকমই। না, এটা সব তো ছিল, এটা পড়ে ভেঙে গেছে। মানে এইটা আমাদের ডিসব্যালেন্সড হয়ে গেছিল এখান থেকে। আচ্ছা ঠিক আছে, চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করি, বের হতে হবে। এটা হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। রয়েছে পরোটা, একটা মিষ্টি, তরকারি। এটা কিসের তরকারি বুঝতে পারছি না। খেয়ে বলো। কুমড়ো আলু। মিষ্টি কুমড়ো দেখতে পাচ্ছি, আলু দেখতে পাচ্ছি, সাথে কাঁচা লঙ্কাও দেখতে পাচ্ছি। আর কি? মিষ্টি কুমড়ো আর আলু তরকারি। আর লঙ্কা, বড় লঙ্কা। কোন বড় লঙ্কা? ও ক্যাপসিকামের টাইপের বড় লঙ্কা। কুচবি একটা, মানে যা যা ছিল সব কাচিয়ে কুচিয়ে দিয়ে ফেলেছো না? ভালো লাগছে খেতে। দেখো তুমি লঙ্কা দিয়ে তরকারি করেছো, আমি ভাবতেই পারি না। খুব সুন্দর। তুমি কি খাচ্ছ? আমার মিষ্টি লাড্ডু, রিনির মিষ্টি। এটা শেষ কি করতে হবে, কত? এটা ভালো থাকবে না। এতদিন কেন ভুলে গেছো? এনেছিলে কেন এতগুলো? খাচ্ছিলামই না মিষ্টি। চলো, রেডি হয়ে গেছি এখন। আর টাইম হয়ে গেছে অলমোস্ট 11:30। অনেকটা দেরি হয়ে গেল। অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি 2 ঘন্টা আগে বেরোনোর প্ল্যান ছিল, কিন্তু উঠতেই দেরি হয়ে গেছে। তো আলটিমেটলি সব কিছুতেই দেরি। বাট ওয়েদারটা এখন অবধি ভালো আছে, সেরকম রোদ নেই, তো প্রবলেম হওয়ার কথা না। আর দেখো, আমি মাথায় আজকে সেই রিবন বানটা লাগিয়েছি, ওই ক্লিপটা, রিবন ক্লিপটা, যেটা সবাই খুব এনকোয়ারি করছিল। আমার এত ভালো লেগেছে জিনিসটা। আমার মনে হয় এই জিনিসটা ব্যাঙ্গালোরে এখন অবধি ফ্যাশনে আসেনি। আমাকে দেখে যদি ফ্যাশনে এসে যায় আর কি। অনেক যুদ্ধ করে ফাইনালি আমরা একটা ক্যাবে উঠেছি। মতো অলরেডি ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে। ঘুমাচ্ছি না, খাওয়াটা ভালো লাগছে। আমরা চেষ্টা করেছিলাম অটো করে যাব, যেমনটা আমরা করি, বাট অটো আমরা 2বার বুক করে সেটা ফাইনালি চেষ্টা করেছিলাম বাসে যাব, হ্যাঁ, তারপরে অটোতে। কেউ এতটা লেট করে ফেলেছে। কেউ তো ঘুম থেকেই ওঠেনি। এই কেউ ঘুম থেকে ওঠেনি কি? আমি উঠেছে। উঠেছি আগে। এনিওয়ে, আগে বাজে। লেট হয়ে গেছে। লেট হয়ে যাওয়াতে তারপরে ভাবলাম অটোতে যাব। অটো করেছি। অটো এত বাজে অটোগুলো, দরজার সামনে এসে তারপরে দোরগোড়ায় এসে ক্যান্সেল করে দিল, এরকম একটা ব্যাপার। তারপরে আমরা বেরিয়ে দাঁড়িয়ে থেকে সামহাউ একটা 20 মিনিট দাঁড়িয়ে থাকলাম গেটের বাইরে, তারপরে একটা ক্যাব পেয়েছি। এই সমস্যা আসার পর থেকে খালি এক সমস্যা বলতেই থাকি। ব্যাঙ্গালোরে বেরোনোটা ব্যাঙ্গালোরের জন্য ব্যাঙ্গালুরু বেঙ্গল লিস্টকে এখন ব্যাঙ্গালোর থেকেই মনে হয় বেরিয়ে পড়তে হবে। যা মানে এখানকার ঢং মং দেখছি, মনে হচ্ছে ব্যাঙ্গালুরুকে তাড়াতাড়ি বিদায় জানাতে হবে। আমরা
এসে গেছি অ্যাভিনিউ রোড, আর এখানে দেখো কত রকমের জিনিস। অ্যাভিনিউ রোডে পুরোপুরি হোলসেল মার্কেট, জামা কাপড়, জুয়েলারি, কি নেই এখানে। আমরা আস্তে আস্তে ফুলের ডেকোরেশনেরও আইটেম দেখলাম। বেসিক্যালি এখানে সব হোলসেল রেটে পাবে। প্রচুর জিনিস, আর রাস্তাটা বিশাল বড়। মনে হচ্ছে আমাদের প্রয়োজনীয় জিনিসটা খুঁজতে একটু সময় লাগতে চলেছে। না লাগবে না, আমি দোকান চিনি এখানে কোথায় পাওয়া যাবে। ওকে, নট মাই ফার্স্ট টাইম। আমাদের টু ডু লিস্টের সব কিছু নিয়েই রিমো এগিয়ে যাচ্ছে। এখন আমরা ঢুকছি রাজা মার্কেট, গেট নাম্বার 1। তবে এখানে আমি আমার একটা ছোট্ট জিনিস কিনে ফেলেছি, দেখাবো তোমাদেরকে বাড়িতে গিয়ে কি কিনেছি আজকে। তবে আমাদের এখন কাজ হচ্ছে কিছুটা শিলিগুড়ির বিধান মার্কেটের মতো। হ্যাঁ, সবখানে মার্কেট থাকে, এটা একটু বড়, একটু হিউজ। এই যা, তো আমরা এখন কিনতে যাচ্ছি হচ্ছে ইয়াররিংয়ের বেসিক্যালি প্যাকস। কারণ কি ইয়াররিং আমি যেগুলো এনেছি কিছু কিছু তো ওজনের জন্য আনতে পারিনি, তাই জন্য সেই এখন এটা খুঁজতে হবে আমাদের। চিকপিটের কাজ কমপ্লিট। এই দেখো আমরা এখন বেনারস সুইট হাউসে এসেছি। এটা চিকপেটে একটা পুরো ক্রসিংয়ের আছে। কোন ক্রসিংয়ে আছে এটা? কোন ক্রসিংয়ে আছে চিকপেটে? এটা অ্যাভিনিউ রোডে। অ্যাভিনিউ রোডের উপরে। আর এই দেখো আমি কি খাচ্ছি, আমি খাচ্ছি বড়া পাও। রিমো নিয়েছে সমোসা, কারণ বড়া পাও একটাই ছিল, আর সাথেও নিচ্ছে বাদাম মিল্ক। টেস্ট করো বাদাম মিল্কটা। বড় একদম বাদাম দেওয়া উপরে, তাই না? বড় বড়। গোটা বাদাম দিয়ে চলে গেছে। আমরা এখন অ্যাভিনিউ রোডের উপর দিয়ে যাচ্ছি। এখানে প্রচুর বইয়ের দোকান, প্রিন্টিংয়ের দোকান, গ্রিটিং কার্ডস। ওদিকে দেখো গ্রিটিং কার্ডস প্রিন্ট হয়। তো এই জায়গাটা কিন্তু এই যে একদম ওদিকে, তো এই জায়গাটা কিন্তু পুরোপুরি আমাদের কলেজ স্ট্রিটের সাথে অনেকটাই তুলনা করা যেতে পারে, কলকাতার কলেজ স্ট্রিটের সাথে। আর জায়গাটার থেকেই আবার হোলসেল মার্কেটও খুব কাছাকাছি, যেখান থেকে আমরা কৌটোবাটি নিয়ে এসেছি আজকে। কারণ কি কৌটোবাটি নিয়ে এসেছি আজকে, কারণ কি অনেকটা একসাথে কিনলে এটাতে সুবিধা হয়, তো সেটাই আমাদের কাজ ছিল। কৌটোবাটি। হ্যাঁ, বাড়িতে ঢুকতে ঢুকতে 5টা বেজে গেছে। এমনি তো এক্সপেক্ট করেই গেছিলাম 4টা-5টার আগে আসা হবে না, কিন্তু একদম যে 5টা বেজেই যাবে সেটা ভাবিনি। মানে জাস্ট একটা আইডিয়া করেছিলাম যে হয়তো 4টা-5টা বাজবে, তাও চেষ্টা করেছিলাম যত তাড়াতাড়ি আসা যায়, কিন্তু কিছুতেই আর হলো না, সব কাজ শেষ হয়ে গেল। তবে এই জাস্ট ঘরে ঢুকলাম, আর সাথে সাথে এখন ডিটিডিসির থেকে কল আসলো যে আমাদের আজকে 3 নম্বর যেটা পার্সেল আছে সেটাও আজকে এসে পৌঁছাচ্ছে। তো এত সুন্দর সময়গুলোতে এসে পৌঁছে আছে 3টা পার্সেল, 3 দিনে 3টে এসে পৌঁছাচ্ছে। আর কালকের থেকে থাকছে আমাদের স্টল। তো হোপফুলি মানে জাস্ট এটাই আশা করছি, কারণ সত্যি ফার্স্ট টাইম করছি, তো কোনো ওরকম বিশাল এক্সপেকটেশন নিয়ে যাব না। এতটুকুই আশা মনের মধ্যে যে যেন একটু কিছু ভালো রেসপন্স বলে, একটু কিছু রেসপন্স পেলে তাহলে এনকারেজমেন্ট পাবো, এর থেকে বেশি আর কিছুই বলছি না। তবে ওই যে আরেকজন আসার সাথে একদম কিচেনে ঢুকে গেছে এখনই। তো এখন লাঞ্চ করব, লাঞ্চ করে যাব বাইরে। এখন আবার দেখছি একদম কালো হয়ে আসছে, পেছনে দেখাই তোমাদের, এখান থেকে দেখা যাবে না। যাই হোক, তো বাইরে আবার একদম কালো করে আসছে। মনে হয় খুব জোরে বৃষ্টি পড়বে। বৃষ্টি পড়লে তাহলেই আবার হয়ে যাবে সমস্যাটা। আজকে বাইরে যেতেই হবে। কালকে স্টলের জন্য রান্নাবান্না যা আমার স্টলের জন্য যা রান্নাবান্নার ব্যাপার রয়েছে, সেগুলো আজকে না এনে রাখলে কালকে প্রচুর চাপ হয়ে যাবে আমার। আর আমি এত চাপ নিয়ে করতে পারবো না, কারণ কালকে দুপুর 1টা থেকে স্টলের সব ব্যবস্থা শুরু করতে হবে। এনিওয়ে, দেখা যাক, যেভাবেই হবে না হবে সবই তোমরা দেখতে পারবে। তবে চলে এসেছে থার্ড পার্সেলটা দেখি খুলে এখন বাকি জিনিস সব রেডি করতে হবে। রিমো জাস্ট তোমাদেরকে বললো যে আকাশটা পুরো কালো করে এসেছে, আর এই কালো মেঘ পুরো বর্ষণে পরিবর্তন হয়ে দেখো কি অবস্থা, চারদিকে বৃষ্টি। আর এই বৃষ্টি এনজয় করতে আমি দেখি সবাই কিন্তু বারান্দায় এসে বেশ দাঁড়িয়ে থাকে। যেমন আমি দাঁড়িয়ে আছি, ওই সামনে বারান্দায়ও দেখো কেউ দাঁড়িয়ে রয়েছে, আর ওদিকেও অনেকে দাঁড়িয়ে রয়েছে। ভালোই লাগে বেশ। এখান থেকে দুটো বিল্ডিংয়ের মাঝখানে বৃষ্টির জলটা যখন পড়ে দেখতেও বেশ সুন্দর লাগে। কিন্তু এত জোরে বৃষ্টিতে আমাদের তো একটা ইম্পর্টেন্ট কাজ করতে যাওয়ার ছিল, সেটা আর কখন হবে জানি না। কারণ কালকে যে খাবার দাবারের প্রিপারেশন আছে সেটার জন্য তো বাজার করতে হবে, সেটারই প্ল্যান ছিল আজকে আমাদের, তাও আবার কাসাবানা হাল্লিতে। দেখি কতক্ষণে বৃষ্টিটা থামে। হোপফুলি আমাদের খাওয়া দাওয়া করার পরে হয়ে যাবে বৃষ্টিটা। আজকে আমরা দুজনেই খালি গাড়িতে সকাল থেকে। সত্যি তাই, সারাদিন যেন এরকমভাবেই কেটে গেল। যেও খাওয়া দাওয়া করে বেরিয়েছি, আর বৃষ্টিটা হওয়াতে না একটু রেস্টও হয়ে গেল। তারপরে বেরোলাম। এই দেখো আমাদের সেই পুরোনো জায়গাটা ক্রস করছি, কাসাবানা হাল্লিতে ওনার্স কোর্টের গেট ক্রস করছি, আমাদের পুরোনো বাড়ির জায়গা। অনেকদিন বাদে জায়গাটা দেখে ভালোও লাগলো। না, কোনো কান্নাকাটি নেই। তো এখন যাচ্ছি
প্রথমে একটা কাজ যাচ্ছিল জুয়েলারি দোকান, অ্যাকচুয়ালি রিমোর কতগুলো পুরোনো আংটি আছে সেগুলো নাও আংটিগুলো পাথরের আংটি, তো যেগুলোকে আবার ঠিক করাতে হবে। এখন মাথার উপরে সবাই, রিনি মা সবাই উঠে একদম মাথার উপরে তাণ্ডব করছে যে না ওই আংটিগুলো খুলে রেখেছিস, এবার পর তো ফাইনালি ওটা একটা আই এম বড় লাইক গিভেন আপ। কাজ, ওটা করতেই হবে। তা সেই কারণে এই দোকানটাতে যাবো। তারপরে টুকটাক বাজার আছে যেগুলো বলেছিলাম যে কালকের জন্য কিনতে হবে। কাজটা আমাদের মোটেই কমপ্লিট হলো না, তো সামনেই একটা সবজির দোকান আছে, এখান থেকে রিমো নিয়ে নিচ্ছে পেঁয়াজ আর একটুখানি পিল্ড গার্লিক, কারণ এতগুলো রসুন ছোড়া মুশকিল হবে এখন। তো দেখিও আর কি কি নিচ্ছে। আর বিনস নেবে তো, বিনস 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 ফ্রাইড রাইসের জন্য। তো আমাদের যা মেনু সেই অনুযায়ী পেঁয়াজটা হলে হয়ে যাবে, আর সাথে লাগবে বিনস। কচি আছে একটু বাড়ির জন্য নিয়ে নিই এক্সট্রা, বিনসগুলো ফ্রেশ আছে। কি দেবো না? নাও ভালো খেতে না, তোমার ফ্রাইড রাইসেই তো লেগে যাবে এতটা। আমার তো ভালো লাগে আলু আর বিনসের ভাজা। আলু আর বিনসের ভাজা আমার এই যে সেই ড্রাগন ফ্রুট দেখাচ্ছে কেন? সুন্দর দেখতে ফ্রুটটা, যেটা জঘন্য হয় খাবে? খেতে। না না না, কিছু নেবো না। বাড়িতে অনেক বাবু, বাড়িতে অনেক ফল আছে, সেগুলো খেতে হবে। খাও খাও তো না তুমি কোনো ফল। আমি বলি না আমার জন্য না, আর কি নেবে দেখো। গাজর সুন্দর করে রাখা সবজিগুলো না, বেশ সুন্দর দেখতে। না না, খোলা থাকে। না 7টার আগে আসতে হবে। তা খোলা থাকে 8টা অবধি। যাই হোক, আজকে আমরা আংটির যে কাজটা করবো ভাবলাম সেটা আর হলোই না, দোকানটা হচ্ছে বন্ধ। মাত্র 7টার সময় আর পুরো এত বড় রাস্তা, এখানের মধ্যে নাকি জুয়েলারি দোকান একটাই। হ্যাঁ সত্যি কথা। তো যাই হোক, সবজি কেনা ডান, এখন জাস্ট চিকেনগুলো নিয়ে নিলেই হবে। চিকেনটা অবশ্য মাই চিকেন অ্যান্ড মোড় থেকে নেওয়া হবে, এটাই প্ল্যান। কাদা হয়ে গেছে রাস্তাতে, হাঁটতে খুব অসুবিধা হচ্ছে। ফুটপাথগুলো সব কাদা হয়ে গেছে। ফুটপাতে হাঁটছি না আমরা, যেখানেই হাঁটছি তো ফুটপাতে ওঠা যাও, সবখানেই কাদা কাদা হয়ে গেছে। চলো যাই, অনেকদিন বাদে মাই চিকেন অ্যান্ড মোড়ে যাবো, বেশ মজা লাগছে। ইস আর মজা লাগার জায়গা। চলে এসেছি মাই চিকেন অ্যান্ড মোড়ে, অনেকদিন বাদে ভাবলাম মাছটার এরিয়াটা দেখে আর কি কেমন আছে। অনেক মাছ টাছ তো এসছে, কিন্তু রিমোর লাখটা তোমার লাখটা কেমন? আমার লাগটা এরকম। বেচারা চিকেনটাও নেই, চিকেন উইংস নেওয়ার কথা আর বোনলেস নেওয়ার কথা কিচ্ছু নেই। নর্মাল চিকেন আছে, নর্মাল চিকেনটাকে পিস করে করলাম। কোথায় নরমাল চিকেন আছে? শুধু চিকেন লেগস আছে। ও নর্মাল চিকেনও নেই, সব শেষ। খুব বড় বড় পাবদা উঁকি মারছে, তবে আমরা নিলাম হচ্ছে বোয়াল, আরেকজন নিচ্ছিলেন, তার সাথে শেয়ার করে নেওয়া হলো বোয়াল। কি মাছ নেওয়া যায় আর আমি তো আর বুঝতেই পারছি না। চিংড়ি। উই আর রেডি ফর টুমরোজ স্টল রিপ্রেজেন্টেশন। আর এইখানে এই যে আমাদের ভিজিটিং কার্ড। তো কালকে ভিজিটিং কার্ডগুলো আমরা পরশুদিন পেয়েছিলাম, তো ঠাকুরকেও দেওয়া হয়েছিল। আপাতত এখানে সমস্ত লেভেলিং ডান, সব রেডি করে রাখা রয়েছে। আর না দেখাবে না পরশুদিন ফাইনালি আমরা লাইভে আসবে যখন, তখন তোমরা তো দেখতেই পাবে। এবার কালকে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অবভিয়াসলি দেখতে পাবে, যখন আমাদের ফার্স্ট টাইম অন্তর্য গোইং ফিজিক্যালি অন স্টোর। সব সময় আমি স্টলের ওপারে দাঁড়িয়ে থাকতাম। আমি আজকে রিমোকে বলছিলাম যে আমি তো অন্য স্টলগুলো ঘুরতেই পারবো না, সবসময় আমি বাইরেই থাকতাম, তো ঘুরতাম। এবার নিজে থাকবো ভেতরে এবং নিজে স্টলের মধ্যে থেকে মানুষকে দেখাবো আমার পছন্দের জিনিসগুলোকে। তো ভালো বলো তুমি কি বলছিলে একটু আগে, আরেকটা কথা কি? ও সেটা বলবো। যাই হোক এটাই, কিছুই না, যে কোনোদিনও ভাবিনি যে এরকম ঘরের মধ্যে এই জিনিসটা আমি করে উঠতে পারবো। ইচ্ছে ছিল সব সময়। মানে আমার না খুব ভালো লাগতো যে মিক্স অ্যান্ড ম্যাচ করা। মানে আগে যেরকম কি করতাম, আগে খুব মানে কলেজ লাইফের কথা বলছি, চুড়িদারের পিস দিয়ে তো বানাতামই, আমার খুব ভালো লাগতো ওটার মধ্যে ডিফারেন্ট ডিজাইনিং করা। তো আমার প্রতিটা ইভেন যদি তোমরা খুব ভালো করে ফলো করো, আমার কিন্তু কোনো ব্লাউজ সিম্পল না। আমি যে কটা ব্লাউজ বানাই আমি সব কটাতে কিন্তু আলাদা
আলাদা করে স্পেসিফিক ডিজাইন দিয়ে দিয়ে বানায়, এটা আমার ভালো লাগে। সেম গোস ফর সালোয়ার, আমি যখন সালোয়ার পরতাম প্রতিটা চুড়িদারে সে কিছুতে থাকতো, তো আমার সব করতে ভালো লাগতো। তো আমার সবসময় ইচ্ছা করতো যে হ্যাঁ আমি এরকম টাইপের কিছু একটা করবো। মানে কাপড় জামা নিয়ে একটা ইন্টারেস্ট ছিল, ফ্যাশন নিয়ে সবসময়, আর স্পেশালি ইন্ডিয়ান ওয়্যারের প্রতি অন্যরকম একটা ভালোবাসা। এবার ওটাই বলছিলাম। আর ইনি আমার সাথে যখন প্রথম দিন দেখা করেছিল তখন আমাকে বলেছিল যে আমার না শাড়ি কিন্তু খুব ভালো লাগে। শাড়ি তো ভালোই লাগে অফকোর্স, সবসময় সবাই জানে। তবে এটা ভাবো না যে কোনোদিনও ও আচ্ছা না দেখাবো না তো না, এত সম্ভার এবং সবকটাই দেখে মনে হচ্ছে সবগুলোই নিজে একবার করে পরে ফেলবো। না, এটা শুধু নিজের জন্য, এটা সবার জন্য, তোমাদের সকলের জন্য। আর আজকে ইনি পুজো দেওয়ার পরে ঠাকুরকে এখানে আমাদের প্রথম বেসিক্যালি অন্তর্জয়ের প্রথম ভিজিটিং কার্ড নিবেদন করেছে। দুই জায়গাতে গোপালকেও সবাইকে ঠাকুরদেরকেও নিমন্ত্রণ করা হচ্ছে বেসিক্যালি। সেটাই সব হচ্ছে, এটা তো আমরা করছি না, তারাই করাচ্ছে। এই যে আমার মনে একটা সুপ্ত ইচ্ছা, এটাকে ঠেলে এই পর্যায়ে নিয়ে যাওয়ার পিছনে শুধুমাত্র তাদেরই ক্ষমতা ছিল। আমার তো একা একা, আমিও ছিলাম। হ্যাঁ তুমি তো আছো, ওটাই তো বলছি, আমিও ছিলাম, একটা করেছি কিন্তু তারা করিয়েছে। হ্যাঁ মানে আমিও ছিলাম, আমি ঠাকুর বলছি না নিজেকে, তো আমিও ছিলাম। আমার নামটা মেনশন করো পুরোটা, মানে হ্যাঁ তোমার ইচ্ছে, তোমারই পুরোটা বেঞ্চে, ঠিক আছে? না সেটা নাম দুজনেরই, আমাদের দুজনের সমানভাবে এফর্টস আছে এতে। আচ্ছা অফকোর্স, আমি সবসময় বলি নামটাই যেখানে তোমার দেওয়া, এর থেকে বড় জিনিস আর কি আছে? নাম তো আমি ভেবে উঠতে পারতাম না। আচ্ছা না পারতে, নিশ্চয়ই পারতে, এরকম কিছুই না যে তুমি পারতে না। সেটা হয়তো। ঠিক আছে চলো, আরো লাস্ট একটা গ্লিমস ঠিক সরিয়ে দিই। চলো এবার রান্না বান্না। হ্যাঁ আমাদের তো খাওয়া দাওয়ার লাটে উঠে গেছে। অর্পিতা আসার কথা তো, আসবে কি? অর্পিতা এসে দেখে যাও, একটু ফিডব্যাক দিয়ে যাও, কালেকশন দরকার, এটা সবার আগে দরকার, কারণ শুরুতে তো আমরা আমাদের সকলের ফিডব্যাকটা খুব ইম্পর্টেন্ট আমাদের সবার জন্য, তো হ্যাঁ সেটা তো দরকার। সো আমাদের অর্পিতা বেহেন এসে গেছে, বেহেন এসে পুরো কালেকশন দেখে যায়। অর্পিতা প্লিজ বলো কেমন লাগলো কালেকশনগুলি? কিন্তু খুব ইউনিক, চলে এসো দেখতে, কালকে স্টল লাগছে, ভালো ভালো জিনিসও আছে এবং খেতেও পারবে। আরে ও স্টল, ও কালকে অ্যানুয়াল ডে প্রমোশন করে দিচ্ছে। না 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 জেনুইনলি, মানে আমার বুটিকের শাড়িগুলো হচ্ছে সিলেক্ট, শাড়িগুলো খুব সুন্দর, খুব সিলেক্টিভ শাড়িগুলো। ঠিক আছে, আমারও পার্সোনালি খুব একদম নিঃসংকোচ হয়ে, হ্যাঁ একদম অনেস্ট ফিডব্যাক দাও। অনেস্ট ফিডব্যাক অলরেডি অফলাইন ক্যামেরায় দিয়ে নিয়েছি। না আমি জেনুইনলি বলছি, মানে খারাপ লাগলে খারাপ বলো, অবভিয়াসলি খারাপ লাগলে ভালো করে বলবো। না না এটা খুব দরকার, আমি ওটাই বলছিলাম যে সবার ফিডব্যাকটা তো খুব দরকার। জেনুইন কালকে রেসপন্স দেখলে বুঝতে পারবো সেটাই। আমি তো খুব এক্সাইটেড, দেখা যাক কি হয়। সুন্দর, শ্যাম সুন্দরের সোনা বলে শ্যাম সুন্দর সবেরই হ্যাঁ, কিন্তু শ্যাম সুন্দর তুমি চিনো? শ্যাম সুন্দর আগরতলা, শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর কলকাতার, শ্যাম সুন্দর কলকাতা তো আছে। ও আচ্ছা, কলকাতারই ওটা ফ্র্যাঞ্চাইজি আছে। তারপর স্যানকো গোল্ডও কেনে, যে মানুষের স্যানকো। হ্যাঁ এই তো এখন গোল্ড কোয়াতে সবাই বুঝবো যে তোমরা অ্যাকচুয়ালি তো সোনা গয়নার কথা, মানে মেয়ে মানুষ এক লগে বইছে শাড়ির থেকে পড়ছো সোনাতে, দিস ইজ ভেরি ন্যাচারাল। ডায়মন্ডে চাইতে পারতাম না, আমরা সোনা অবধি ভালো। কোন শাড়ির গল্প থেকে সোনাতে চলতেছে এখন? কে কিসের থেকে? তোমার নাম্বারটা কিছু হয়েছে, এটা বুটিকের নাম্বারটা। কিসের থেকে? এমনি আসলে অটোমেটিক। কিসের থেকে? কে করছে অটোমেটিক কলটা? আচ্ছা নতুন নাম্বার। অর্পিতাই ভয় পেয়ে যাচ্ছে, কি হইতেছে ওর নাম্বারে। সবার সাথে আজকে আমাকে আরে না, ওই দিন অফিসে খুব কান্না হয়েছে, অফিসে নতুন নাম্বার দিছে না, তো ফোন আইছে, আমা আমা। মানে এই নাম্বারটা আগে যার কাছে ছিল, তো আমি তো বুঝেছি যার কাছে। এবার ও ভদ্রলোক কানাডা বুঝে, আমি ওই হিন্দি বুঝতে পারিনি। তারপরে আমি ফোন কেটেছি, একবার আবার ফোন করেছে। তারপরে আমি কলিগগুলিকে জিজ্ঞেস করছি, এই কে কানাডা জানে, প্লিজ একটু কথা বলে। তারপরে আর আসেনি। তুমি সব এখন আননোন নাম্বার আসলেই কেটে দেবে। আমি তাই করি। হ্যাঁ অবশ্যই এটা বুটিকের নাম্বারটা তো, এটা কিন্তু বুটিকের প্রমোশন হচ্ছে না। অর্পিতা চলে যাওয়ার বেশ কিছুক্ষণ বাদে তোমাদের সাথে কথা বলছি। অনেকটা রাত হয়ে গেছে জানো তো, আর এখন ডিনারের প্রিপারেশন করতে ঢুকেছি কিচেনে। বানাচ্ছি হচ্ছে ভাত, আর এনেছিলাম পমফ্রেট মাছ। খুব শখ করে এনেছিলাম যে আজকে সর্ষে বাটা দিয়ে রেসিপি বানাবো আর তোমাদের সাথে শেয়ার করবো, সেটা আর হলো না। তো জাস্ট মাছগুলো এখানে দেখো ভাজছি,
আর জাস্ট নর্মাল সর্ষে পোস্ত যে পাউডারটা আছে সেটা দিয়ে একটু বানিয়ে ফেলবো ঝটপট করে, কারণ একটা বেশি সময় এখানে দেওয়া যাবে না, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছে, অলমোস্ট 11টা তো বেজেই গেছে। এখন বানিয়ে উঠবো, কখন খাবো তার ঠিক ঠিকানা নেই। আমার বুটিকের কাজ যা ছিল, বুটিক বারবার করে বলছি, কালকের স্টলের যে কাজটা ছিল সেটা ডান, সমস্ত কিছু রেডি হয়ে গেছে, বাট এবার রিমোর প্যাশন যেটা সেটা ফলো করার সমস্ত প্রিপারেশন নিয়ে এখন বসেছে। পিছনে আওয়াজটা শুনতেই পাচ্ছ কটকট করে, ও কিন্তু সবজি কাটা স্টার্ট করে দিয়েছে। এখানে ফ্রাইড রাইসের জন্য কাটছি গাজর, আর সাথে আছে বিনস। এগুলো রেডি করে রেখে দিলে কালকে আমার কাজ অনেকটা কমে যাবে। হ্যাঁ, কাটিংটা দরকার, মেন সময়। প্রিপারেশনই সবথেকে বেশি সময় লাগে। প্রিপারেশন করা থাকলে বাকি সব হাতে হাতে একদম ঝটপট হয়ে যায়। মাছটা তো খুব সুন্দর করে ভাজা হচ্ছে, এই ভাজা মাছটাও কিন্তু খেতে দারুণ লাগে, পমফ্রেট বলে কথা। আর তার সাথে এই প্রিপারেশনটা তোমাদের সাথে জাস্ট ভার্বালি একটু বলে দিই, এখানে আমি সর্ষে পোস্ত পাউডারটাতে একটু দই মিলিয়ে নিয়েছি, বেশটা ক্রিমি টেক্সচার হয়েছে। এটার সাথে এখানে আছে পেঁয়াজ, মোস্টলি এই দুটোই মেন ইনগ্রিডিয়েন্ট, তা দিয়েই হয়ে যাবে আমাদের আজকে সর্ষে পমফ্রেট। মাছের ঝোল রেডি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, জানি না খেতে কেমন হয়েছে, বাট গন্ধ আর দেখতেও বেশ ভালোই লাগছে। ঝটপট বানানোও হয়ে গেল, দেখলাম সর্ষে বাটা জিনিসটা খুব তাড়াতাড়ি হয়েও যায়, ভাতও হয়ে গিয়েছে, এখন খেয়ে নেব। ডিনার শেষ, কিন্তু সবজি কাটাকাটি এখনো চলছে, এত ক্যাপসিকাম অলরেডি কাটা হয়ে গেছে। আমার দুটো আইটেম হবে তো, তাই ক্যাপসিকামের কোয়ান্টিটিটা একটু বেশি, মোটামুটি 15 প্লেটস। আচ্ছা কি বানাবো সেটা তো বলাই হয় নাই না? ঠিক তো। আচ্ছা এনিওয়ে, তো আমি বানাচ্ছি কালকে রাইস বোল। আমার মেনু এটাই থাকবে, রাইস বোল। তো রাইস বোলের বেসিক্যালি রাইস বোল বলতে একটা বাটির মধ্যেই মানে রাইস থাকবে, সাথে একটা মেন কোর্সের একটা আইটেম থাকবে। তো রাইস বোলের জন্য রাইসের জন্য আমি বানাচ্ছি ফ্রাইড রাইস, আর ভেজের মধ্যে থাকছে হলো চিলি পনির, আর নন ভেজে থাকছে চিলি চিকেন। তো সেটাই আমার কালকের মেনু। আর তার সাথে থাকবে চিকেন উইংস। সেটা মানে starter। স্ন্যাক্স, যেহেতু এখানে প্রচুর স্ন্যাক্স আইটেম করছি। আর ভেজের স্ন্যাক্স আইটেম দেখছি অনেকেই স্টল দিচ্ছে ভেজের স্ন্যাক্স আইটেমের জন্য, সেই কারণে আমি ভেজের কোনো স্ন্যাক্স আইটেমেরই স্টল দেবো না, আমি শুধু ননভেজ দেবো। সেই জন্য আমি ভিডিওতে বলছিলাম যে ননভেজ একমাত্র আমি ননভেজই বানাচ্ছি খালি, নাহলে অন্য কেউ ননভেজের কিছুই ননভেজের বানাচ্ছে না। তো দেখি লেটস সি, আমি কোনো এক্সপেকটেশন নিয়ে যাচ্ছি না, যতটুকু করণীয় করবো, দেখা যাক। যদি কোনো রেসপন্স ভালো পাই তো ভালো লাগবে, না পেলে ঘরে এনে সব খেয়ে নেবো নিজেরাই আর কি। 2-3 দিন রেখে খেতে লাগবে আর কি। আমি অর্পিতা সবাইকে বিলাবো, খাওয়াবো। না তখন তাহলে ফেসবুকে রিয়াদেরকে ডাকবো, রিয়াদেরকে ডেকে বলবো ক্লাউড কিচেনে পোস্ট করে দিতে হবে ওরকম বাসি খাওয়া। রিয়াদেরকে বলবো, রিয়া আয়, চলে আয়, আজকে ফ্রি লাঞ্চ ডিনার সবার। তো চলো আজকের ব্লগটা এন্ড করতে হবে, এখন অনেকটা লেট হয়ে গেছে। কটা বাজে? 1টা বাজে, বাপরে কি অবস্থা, কত লেট ডিনার। ডিনার বলতে হ্যাঁ মনে পড়লো, ডিনার বলতে রিনি যে আজকে মাছটা বানিয়েছে, দুর্দান্ত মাছটা হয়েছে। অ্যাকচুয়ালি মাছটাও এত ফ্রেশ পেয়েছি আমরা, পমফ্রেটটা এখানে খুব ভালো ছিল, মাছের কোয়ালিটিটাও ভালো ছিল, আর রান্নাটাও হয়েছে একদম। আমি আবার ওই আয়নাতে নিজেকে দেখাচ্ছি, যে ওই জানলাতে, যে দেখো আমিও শুনছি। তো তুমি তো শুনছো, ক্যামেরাটা কি হাতে এমনি এটাকে হাওয়াতে উঠছে নাকি ক্যামেরা? এই কি থ্যাংক ইউ কিসের জন্য? তোমাকে তো আমি এমনি বলেছি হ্যাঁ ভালো হচ্ছে যে। না সত্যি খুব ভালো লাগছিল, আর মাছটা খুব ভালো ছিল অ্যাকচুয়ালি, তো মাছটা ভীষণ ভালো কোয়ালিটি। ফ্রেশ মাছটা ছিল, পমফ্রেটটা আনার ডিসিশনটা ঠিক হয়েছে, থ্যাঙ্কস টু আমার এটা বলাটা ঠিক হচ্ছে কি যে আজকে সর্ষে বাটা দিয়ে। হ্যাঁ তুমি ফ্রাই খাবে, আমি দুটো রেখে দিয়েছি অবশ্য, ফ্রাই খাবো বলে। হ্যাঁ, রিনি পমফ্রেট নিলেই খালি ফ্রাই খায়, পমফ্রেট নিলেই খালি। না আমার রসাটাও ভালো লাগে, একদম মাখা মাখা করে। আজকে সর্ষে বাটা দিয়ে করে খেয়ে সত্যি দারুণ লেগেছে, খুব ভালো দুর্দান্ত হয়েছিল। খুব ভালো লাগে। এনিওয়ে, তো চলো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আজকে একটু দৌড়াদৌড়ির মধ্যে দিনটা কেটে গেছে, ভালো করে তোমাদের সাথে অনেক আড্ডা তো মারিনি। আর আমি অ্যাকচুয়ালি চিকপিট থেকে একটু শপিংও করেছি, সেটা তোমাদেরকে আর দেখাতে পারছি না, ওটা নেক্সট আরেকদিন একটা ব্লগে তোমাদেরকে ডেফিনেটলি শেয়ার করবো। একটু শপিং না, একটা শপিং। ঠিক আছে, একটাই হ্যাঁ একটা শপিং, একটু শপিং হলে অ্যাটলিস্ট দুটো, মানে ওটাকে একটু শপিং বলে। একটা শপিং করেছি, একটা শপিং করেছি, ঠিক আছে, এবার বলতে ভালো লাগে। যাই হোক,
যা কেনাকাটি করেছি সেটা আর একদিনকে দেখাবো। এখনকার মতো এই ব্লগটাকে এখানে এন্ড করলাম। হোপফুলি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো। পরের একটা ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে। পরের ব্লগটা তো ডেফিনেটলি ইন্টারেস্টিং হতে কালকে চলেছে, কেমন আমরা রেসপন্স পাই সেটা তোমরা জানতে পারবে, সেটা পরের তোমরা ব্লগে। জানতে পারবে আমাদের পরের ব্লগটাতে। তাই জন্য অবশ্যই সেটাও দেখতে হবে। আজকেটা তো প্রিপারেশনের মধ্যেই কেটে গেল। এখনকার মতো গুড নাইট।